আমার থেকে কি নিয়ে এসেছিল, মাথায় দেয় না, খায় না, কি করে কিছুই বুঝতে পারছিলাম, কিন্তু এগুলো কিভাবে খাওয়া যেতে পারে তাই ভাবছিলাম। হ্যাঁ, এগুলো বড়া করে খাওয়া যেতে পারে। कहना क्या चाह रहे हैं भैया? নাম দিয়েছে, আমি একটাও নাম জানি না, প্লিজ কেউ জিজ্ঞাসা করো না। দেওয়ার পরে আমি কড়াইতে তেলটা গরম করে নেওয়ার পরে ভাজা শুরু করলাম। ভাবলাম আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। अच्छा বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা, কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি, আমি হচ্ছে এইটা খেয়েছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ রোজ ভিডিও। আজকের রোজ ভিডিওটা করতে চলেছি একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা নিজেকে একটু জ্ঞানী মেয়ে ভাবে, তার জন্য তাকে নিয়ে আজকের রোজ ভিডিওটা করতে চলেছি। তো চলো তাড়াতাড়ি কান হেডফোনটা গুঁজে আমার এই ভিডিওর পাশেই থাকো। আর বাচ্চারা, আজকে তোমরা এই ভিডিওটা দেখতে পারো मगर क्यों? যদি তোমরা এসব জ্ঞান অর্জন করতে চাও, কিন্তু এসব জ্ঞান একদম অর্জন করবে না। क्यों? क्या हुआ? তোমরা শুধু দেখবে আর মজা নেবে, এইটুকুই। এসব জ্ঞান নিয়ে কোনো মাথা ঘামাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমার থেকে কি নিয়ে এসেছিল, মাথায় দেয় না, খায় না, কি করে কিছুই বুঝতে পারছি না। আরে বাড়া, যখন এগুলো জানিস না কি এগুলো জিনিসটা কি, তাহলে এগুলো ধরে বসে আছিস কেন? क्या साबित करना चाहता है तू? ছাড়ি নিলাম, নেওয়ার পরে দেখি এর ভেতরে কি পোকা নাকি। আরে এগুলো ভিতর পোকা না, এগুলো তো দাদুর বিচি। এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর কি সরঞ্জাম দিয়েছে বা আমি একটা এই মারা, এগুলো আবার কি করছিস? ভ্যাসন দিয়ে পুরো মেখে নিচ্ছে, এগুলো থেকে আবার বড়া হবে নাকি? করলাম, ভাবলাম খাওয়া যাবে তো, তারপর ভাজার পরে দেখলাম যে হ্যাঁ এটা সুন্দর হয়েছে। তো দেখো ভাই, তোমরা যদি এসব জিনিস খেতে না চাও, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে বারা কখন এসব জিনিস খেয়ে বসবে, পরে বলবে মারা কি খেয়ে নিলাম, মারা কোথা থেকে এসছে এটা। बात तो सही है। সো হে গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল, থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। ছিল থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। তাই বলি, বিয়ের পর মেকআপটা ধুয়ে নিলে তারপর মেয়েদেরকে এমন কেন লাগে? এইসব মেকআপ বক্স দিয়ে মেকআপ করা হয়। ও বুঝতে পারলাম মারা। আমি একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো, যেটা মাখলে মুখ একদম চকচকে হয়ে যাবে। প্রথমে নিয়ে নিয়েছি মুলতানি ফেস প্যাক, তারপর নিয়েছিলাম একটা গোলাপ জলের বোতল। अच्छा তারপরে আমি আমার বাবা যে আফ্রিকা জঙ্গল থেকে যে টাটকা খাঁটি মধু নিয়েছিল, সেই মধু। তোমাদের কাছে যদি না থাকে তোমরা এমনি নর্মালি একটা মধু কিনে নিও, কেমন? কারণ তোমরা এই জিনিসটা যদি তোমরা একবার ট্রাই করো, তোমাদের মুখ তো সাদা হবেই না, তোমাদের মুখের গার মারা যাবে একবারে। ठीक बोलेছো। ট্যান পড়েছে গলায়, হাতে, মুখে, সুন্দর করে মেখে নেবে। নেওয়ার পরে রেজাল্টটা কিন্তু আমি তোমাদের ধুয়ে দেখালাম না। কেন মাখালে না, আমরা তো বুঝতে পেরেছি। তুমি মাখালে যে তোমার মুখের গাঢ়টা মারা যাবে, অন্য কারো গাঢ়টা মারা যাক, এটা তুমি চাও। তুমি সুন্দর, তুমি সুন্দরী থেকে যাও, অন্য কারো গাঢ়টা মারা যাক, এটাই তুমি চেয়েছিলে না? तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? আমি বলুম না, আমার শরম করে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। ঠিকই তো, আগে তো তুমি অনেক মোটা ছিলে, তাহলে কি করে এত সরু হলে? ये समस्या है रे। আমাদেরকে একটু ট্রিক্সটা বলো। ছাড়িনি, আমি হচ্ছে এইটা খেয়েছি। ए अल्लाह, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। ছাড়িনি, আমি হচ্ছে এইটা খেয়েছি। আরে বাপরে, এটা যদি খায় আমাদের অডিয়েন্স গুলো, তাহলে তো ওরা সরু থেকে একবারে এত সরু হবে, দেখ পটল তুলে চলে যাবে একবারে ভগবানের কাছে। তাহলে এমন জিনিস দেখাচ্ছে মায়েরই, সত্যি। ওকে বস, তোমরা যদি মরতে না চাও, এসব জিনিস কোনোদিনও ট্রাই করবে না, ঠিক আছে? তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। তাদের লাইকটা করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমার মোটিভেট হবে আরো ভিডিও বানাতে, আগ্রহ হবে, জানো তো। আর এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে বলে একটু ভিডিও দিতে লেট হচ্ছে, যাই হোক একটু মানিয়ে জনিয়ে নিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এটুকু করছি। ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নাইস।